কোয়ান্টিটি না কোয়ালিটি মেনটেन করবো, কারণ ভালো জায়গায় সবসময় মনে রাখবেন কোয়ালিটি মেনটেন হয়। দিয়া বুঝনে সে পহলে বহুত ফরফরাতা है। প্রপার হোম ব্রিড, বাড়িতে এসে মা দেখে বাচ্চা দেখে এদেরও পেপার পাবেন, উইথ পেপারও পাবেন। আর বাবার লাইন হচ্ছে চায়না ডালমা ডাইরেক্ট ইম্পোর্ট। সারা জীবন এদের ভ্যাকসিনেশনটা আপডেট রাখবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এদের ডিওয়ার্মিংটা আপডেট রাখবেন। পাপ পিডিপি, ডিএইচপিপিআইএল, রেবিস, তিনটে ভ্যাকসিনই কমপ্লিট। একটা ফিজিক্যাল নিড সব লিভিং বিংস এর আছে। দুর্গাপুজো আসছে, ঢাকের তাল মাথায় বাজছে। দাম রেখেছি মাত্র 12,999 টাকা উইথাউট ডেলিভারি, অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল। আচ্ছা, নিয়ারেস্ট কান্ট্রি অফ ইন্ডিয়া অ্যাভেলেবেল। মর্নিং বারবার কমেন্ট করছে যে ম্যাসিভ কোয়ালিটির লং কোটের জার্মান শেপার্ড দেখান, তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাসিভ কোয়ালিটির লং কোটের জার্মান শেপার্ড, তাও আবার কেসিআই রেজিস্ট্রেড, তার সাথে ইম্পোর্ট কোয়ালিটির। আজকে ম্যাসিভ কোয়ালিটির যে জার্মান শেপার্ড গুলো দেখাবো তার বাবা মাকে দেখেই কিন্তু আপনারা পাপিস বাড়ি নিয়ে যেতে পারবেন। তার সাথে রয়েছে কিন্তু ব্রিগেলও। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ডাইরেক্ট চায়না ইম্পোর্ট গোল্ডেন রিট্রিভারের বাচ্চাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকে চলে যাচ্ছি ক্যানেল অফ পেট ওয়ার্কে অঙ্কুশদার কাছে বেহালাতে। এনার কাছে কিন্তু বেসিক্যালি আপনারা স্টার সার্ভিস পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা স্টার ফার্ম, আপনারা চাইলেই যে কোনো পাপিজের স্টার সার্ভিস এনার থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তাছাড়া এনার থেকে পাপিজ নিলে ফুল গাইডেন্স কিন্তু ইনি দিয়ে দেবেন, আর আপনার পাপিজের যদি শরীর খারাপ হয় বা কিছু হয় ইনি কিন্তু সেই সাপোর্টও করে দেবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে আবারও চলে এসেছি অঙ্কুশদার কাছে। অঙ্কুশদা কেমন আছে বলো? কি বলবো, কিছু বলবো বলো। আর না, দেখো কোয়ালিটি তো এর আগেও দেখিয়েছি, এবারেও দেখো একটু ওয়েদারটা সাথ দিচ্ছে না। তাও ওয়েদারটা মানে খালি আপনাদের দেখাবো বলে, এই বৃষ্টিতে এই রাস্তা ভেজা, বুঝতেই পারছেন অবস্থা কি অবস্থা, তাও বেরিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আর দ্বিতীয়ত আমাকে মুখে বলতে হয় না যে জার্মান শেপার্ড লং কোটটা কি বা কি, অত ডেসক্রাইব করতে লাগে না। এর যে লোমটা দেখছো এটার মল্টিং স্টেজ। আচ্ছা, বুঝতে পেরেছো? তো এর বাকিটা আমি কিছু বললাম না, অনেকে অনেক কিছু বলছে বোঝাচ্ছে, আমরাও বুঝছি। সবকিছুর আগে সবকিছুই জানবো, এর সম্পর্কেও জানবো। তার আগে একটু জেনে নেবো এখানকার অ্যাড্রেসটা কি আর লোকে কিভাবে আসবে। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে কলকাতা বেহালা শিবরামপুর, আচ্ছা, বা মহেশতলা শিবরামপুর। আর ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কেউ যদি মেট্রো চয়েস করে তাহলে এটা ইজি হবে, তার কারণ এখান থেকে মহানায়ক উত্তম কুমার হচ্ছে টলিগঞ্জ স্টেশন মেট্রো। আচ্ছা, ওখান থেকে একটা অটো, সিঙ্গেল অটো চৌরাস্তা, ওখানে এসে আমাদের কল করবে। আমাদের আমি হই বা যে কেউ আছে অ্যাভেলেবেল, সে গিয়ে তাকে পিক করে নিয়ে চলে আসবে। ওকে, তো একদম এটা ইজি। আর বাস রুট আমি হেল্প করতে সেরকম একটা পারবো না। আর গাড়িতে যদি আর বাস রুটে একটা হেল্প করে দেবো, সেটা হচ্ছে আপনার মানে হাওড়া স্টেশনে যারা আর কি বর্ধমান দিয়ে আসে, হাওড়া স্টেশন নামবে, ওখানে হচ্ছে 12C/1 বাস, ওই বাস ধরলে একবারে আমাদের শিবরামপুর। আচ্ছা, আর যদি গাড়িতে কেউ আসে? গাড়িতে কেউ এলে মানে তাকে তো অবভিয়াসলি আমরা লোকেশন, কারেন্ট লোকেশন শেয়ার করে দেবো। ওকে, আর যদি রুট এবার কে কোথা থেকে আসছে সেটা ফোনে জানলে সুবিধা হবে। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 6291793164। এটাতে আমার কন্ট্যাক্ট মানে নর্মাল ফোন কলও হবে, প্লাস হোয়াটসঅ্যাপ এতেই আছে। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? আমার ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল। আচ্ছা, নিয়ারেস্ট কান্ট্রি অফ ইন্ডিয়া অ্যাভেলেবেল, মানে ইন্ডিয়ার বা মানে ফরেন অ্যাভেলেবেল, তবে নিয়ারেস্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, মানে লাইক নেপাল, ভুটান, বাংলাদেশ। আচ্টা, ঠিক আছে, বাংলাদেশ ডেলিভারি হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ওকে, দেখে নাও। ঠিক আছে, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলো। আমার ভাইয়ের এটা ডগ না, এটা আমার ভাই। আমার ভাইয়ের স্টার্টস এর বাচ্চা আছে, দুটো দু রকম লিটারের আছে। আচ্ছা, মানে একটা পেয়ার অ্যাভেলেবেল আছে, যেটা ওটা একটা আলাদা লিটার, আর যে দুটো এপারে অ্যাভেলেবেল আছে ওই দুটো আলাদা লিটার। আচ্ছা, বুঝতে পেরেছি? দুটো বড় আলাদা, দুটো ছোট আলাদা লিটার আছে। ঠিক আছে,
ঠিক আছে। আর আর এই তাছাড়া আর কি জিএসজি ছাড়া? বিগেল আছে, বিগেলও দেখিয়ে দেবো আপনাদের। ওকে। আর আমার গোল্ডেন রিট্রিভার স্টার্ট আছে, তার স্টার্টেড আমার মানে পাপ্পি অ্যাভেলেবেল আছে। ওটা পাপি না, একটু বয়সে বড় হয়ে গেছে, ওটা এখন 3.5 মাস বয়স হয়ে গেছে। অল ভ্যাকসিনেশন ডান আছে। আচ্ছা। তো আর আমার তো গোল্ডেন চায়না ইম্পোর্ট সবাই জানে, হ্যাঁ প্লাস ওর পেপারস আছে, পেপারসও আমি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে অ্যাভেলেবেল আজকের মতো এই স্টক। ঠিক আছে। কিন্তু যা আছে কোয়ালিটি মেনটেন করবো, কোয়ান্টিটি না কোয়ালিটি মেনটেন করবো। কারণ ভালো জায়গায় সবসময় মনে রাখবেন কোয়ালিটি মেনটেন হয়, কোয়ান্টিটি তো ধর্মতলার ফুটেও পাওয়া যায়। এটাই হচ্ছে ব্যাপার। একদম। 10টা বাচ্চা 4 জনের হাতে ধরিয়ে দিলাম, ওটা কোয়ান্টিটি বলে, কোয়ালিটি বলে না। কোয়ালিটি যেখানে হয় সেখানে কম জিনিস থাকে, ভালো জিনিস থাকে। বাচ্চাগুলোর বাবাকে দেখানোর পর চলে এসেছে বাচ্চাগুলো। দেখো মানে প্রপার লং কোট, এটাকে বলতে মানে বলে বোঝানোর দরকার নেই, এমনি দেখেই বোঝা যাচ্ছে। জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে, কারণ ছোট্টখাট্ট ভাল্লুক মনে হচ্ছে বাচ্চাগুলো। আর ওয়েটও মানে সেরকম নজর লেগে যাবে। আর 2 নম্বর কথা, একটা কথা সবসময় মনে রাখবে, কোয়ালিটি স্পিক্স। একদম অবশ্যই। কোয়ান্টিটি তুমি 100টা বাচ্চা 30টা মানে এক্সাম্পল, হ্যাঁ 100টা বাচ্চা 30টা বাচ্চা 10টা বাচ্চা 20টা বাচ্চা দেখাচ্ছ, সেখান থেকে 2টো ভালো বাচ্চা 8টা নর্মাল, হ্যাঁ তো সেটা তো নয়। 4টে দেখাবো, 2টো দেখাবো, সলিড দেখাবো, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথা জানো তো, একটা হিন্দিতে একটা কথা আছে, দিয়া বুঝনে সে পেলে বহুত ফরফরাতা হয়। মানে এটা কি বলো তো, কোনো প্রদীপ নিভে যাওয়ার আগে তার শিখাটা বড্ড উপরে টক 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 করে ভট করে নিভে যায়। এই কথাটা কিন্তু প্রদীপ আর আগুনের ছিল না, ঠিক আছে? এটাই হচ্ছে বোঝার বিষয়। ওকে, দেখে নাও পরিষ্কার সেই লেভেলে। আচ্ছা এগুলো কি মেল আছে না ফিমেল আছে? দাদা দুটোই ফিমেল। দুটোই ফিমেল আছে। কিন্তু একটা কথা বলবো, হ্যাঁ তুমি তো জানো সবসময় তুমি হ্যাঁ। ভিডিও করছো, সবাইকেই মানে সবারই কোয়ালিটি দেখেছো। হ্যাঁ আমার ফিমেল আমি মানে গ্যারেন্টি দিয়ে বলছি, কেউ যদি ইকুয়াল চেক করতে যায় মেলকে হারিয়ে দেবে। হ্যাঁ, আমি নিজেই কনফিউজ যে এটা, আমি মনে হয়েছিল আমার এটা যে দুটোই মেল আছে। দুটোই বোথ ফিমেল। বোথ ফিমেল আছে, দেখে নাও। আচ্ছা এখন বডি ওয়েট কি হবে মোটামুটি? আমি তো লাস্ট ডিওয়ার্মিং করেছি 4 কেজিতে। 4 কেজিতে? বয়সটা শোনো, হ্যাঁ 42 ডেজ। 42 ডেজ, ওকে ঠিক আছে, দেখে নাও। তার মানে তো ভ্যাকসিন করার সময় এসে না, গেছে। পাপ্পি টিপি আর 3-4 দিন পরে করে দেবো। আচ্ছা মানে টু বি অনেস্ট, যদি সেল না হয়, যদি হ্যাঁ। আমার কাছে থাকে, আমি পাপ্পি টিপি ভ্যাকসিন করে দেবো। আচ্ছা আর কেউ যদি এসে বাই করে নেয়, হ্যাঁ আর সে যদি আমাকে বলে যে ভ্যাকসিনেশন করে দাও, আমি হ্যাঁ। করে দেবো, কিন্তু যদি সামনাসামনি হয়। কারণ আচ্ছা ভ্যাকসিনেশন করানোর পরে বেশি ট্রাভেল করাতে নেই, মিনিমাম 24 আওয়ার্স। একদম। তো সেক্ষেত্রে মানে যারা সামনাসামনি, এই অনেকে আছে না, হাজারা দিয়ে এলো, কালীঘাটের সাইড থেকে এলো, আমি তো বেলায় থাকি, হ্যাঁ তো এইটুকু কোনো ভ্যারি করে না, কারণ লোক বেসিক্যালি ডাক্তারের কাছে এতটা ডিস্টেন্সে নিয়েই যায়। একদম। তো সেক্ষেত্রে আমাদের কাছে এখানে ভ্যাকসিনেশন করে দেবো, কিন্তু দূরে হলে ভ্যাকসিনেশনটা করে দিতে পারবো না। ভিডিওতে যদি তোমাকে মনে করো একদিন সময় দেয়, হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো। ঠিক আছে। ওরা যে আর কি বলবে বা যে চাইছে জিনিসটা, সে আমার ভিডিও কলে থাকবে। হুম। কারণ এখন মার্কেটে অনেক সবাই জানে ভালোর থেকে বেশি খারাপ। হ্যাঁ তো কাউকে বিশ্বাস করবেন না, আমাকেও করার দরকার নেই, কাউকে করার দরকার নেই। যেটা আপনারা ভালো বুঝবেন, এখন শিক্ষিত সমাজ, প্লাস অনলাইনের যুগ, ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, সব ঘেঁটে দেখে নেবেন। তারপরে তো যাকে বিশ্বাস করা তাকেই করবেন, একদম। আমি বলবো না আমাকেই করুন। আর দ্বিতীয়ত ভিডিও কল করবেন হ্যাঁ। আপনার সামনে ভায়াল থেকে, মানে ইনজেকশন নিয়ে। কারণ পাপ্পি টিপি ভ্যাকসিন একটা সিঙ্গেল ভায়ালে হয় না, হ্যাঁ। একটাই ডাইলিউট ওয়াটার থাকে, হ্যাঁ। আর একটা ভ্যাকসিনের পাউডারটা থাকে। আচ্ছা তো সেটা পাঞ্চ করে মারা হয়, সেগুলো সব আপনাকে বিস্তারিত দেখিয়ে মারা হবে, তখন গিয়ে বিশ্বাস করবেন যে ভ্যাকসিনেশন করা। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে নাও পরিষ্কার। আচ্ছা এখানে এগুলো কিন্তু ফুড লেগে আছে একদম আগে। হ্যাঁ একদম, এগুলো কিন্তু কেউ ভাববে না নোংরা বা খুশকি। হ্যাঁ আপনারা সামনে এলেই বুঝতে পারবেন এরা কি হয়। ধরে নাও খাবার খেয়েছে, হ্যাঁ এর মুখে লেগে আছে। হ্যাঁ এবার আমরা কি, যেহেতু মানে নিচে ছেড়ে আমি দেখাতে পারবো না, জল আছে, হ্যাঁ। প্রচন্ড ছটপটে তো। হ্যাঁ এবার আমি কি খাবার হয়ে গেল, আমি তুলে ঢুকিয়ে দিলাম, একে বের করলাম, মুখে কিন্তু লেগে আছে। আবার একে ঢুকিয়ে দিয়ে আমি কি বললাম, আমার কাছে দুটো আছে, মানে 4টে বাচ্চা, এরা 2জন আর হ্যাঁ। একটা লিটার, এরকম করে অল্টারনেটিভ একটা একটা করে বের করি। এরা কি করে, এর মুখের খাবারটা ওর গায়ে লাগায়, এটা ওর গায়ে লাগায়। তো এটা ফুড, এটা কেউ মানে ভাববে না। একদম। কালারও দেখে নাও না, হলুদ হলুদ কালার। একদম পরিষ্কার। আর পুরো পিছনে এবার এদের মার্কিংটা নিয়ে বলি, সামনে পুরো ব্ল্যাক মার্কসটা আছে, দেখে নাও। পিছনে ফুল ব্ল্যাক জ্যাকেটটা, একদম ডার্ক ট্যান কালার, আর dark tan- নরমাল ট্যান কালার, ডার্ক ট্যান কালার। এখনই ডার্ক হয়ে গেছে, আরো যত সময় যাবে শেডিং বাকি, আরো মানে ডার্ক হয়ে যাবে। আসলে আমি ভিডিওতে বলতে পারছি না, টেলটা দেখে নেব, দেখাতে long বলবো, পুরো tail। লং টেল আছে। একদম লং টেল, এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার লং টেল, আর পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, দেখে নাও।
আর লং হেয়ার মানে লং হেয়ার, এগুলো লং হেয়ার বলে একদম। আমাকে ওই এই দেখো এখনই আঙুল ঢুকে যাচ্ছে কিন্তু, এই দেখো লং হেয়ারে এখনই আঙুল ঢুকে যাচ্ছে, আরো সময় যত যাবে প্রচুর আরো বাকি। ছড়বে। একটা মানে আমি জানি না, হ্যাঁ আমি অনেকের থেকে ছোট বা অনেকের থেকে সিনিয়রও, হ্যাঁ কিন্তু আমার যতটা এক্সপিরিয়েন্স, আমি যতটা জানি, একটা জিএসডির ফিমেল মিনিমাম 16 to 18 মান্থস বাড়ে, আচ্ছা আর একটা ডগ 24 মাস অব্দি বাড়ে, মানে 2 বছর। একটা ডগ, একটা বিচ 18-20 মাস অব্দি বাড়ে। ওকে। তো এরা যেহেতু বিচ বা ফিমেল, তো এদের তুমি এখনই কিছু বুঝবে না, এদের ব্লাড লাইন যে কি সেটা কিন্তু তোমরা ঠিক বছর খানেক পরে বুঝতে পারবে যে এরা কি লাইনের ডগ। আর ঠিক। একটা কথা বলে দিই, এদেরও পেপার পাবেন, হ্যাঁ উইথাউট পেপারও পাবেন। আচ্ছা, পেপার মানে তার মানে মায়েরও পেপার আছে নিশ্চয়ই? হ্যাঁ, মায়ের পেপার আছে। আর বাবা তো দেখলেনি। বাবা তো আমার এখানে। হ্যাঁ আর মানে অনেকের আছে মা দেখতে চায়, হ্যাঁ মেনলি আমি আগে দিয়ে বলে রাখি, আমার তার স্টার্ট ক্যানেল, আচ্ছা আমাদের স্টার্ট সার্ভিস প্রোভাইড করা হয়। একদম। তো এদের মা মানে যে কোনো বিচ এনে আমাদের সাথে মিটিং করানো হয়, হ্যাঁ সেটার বাচ্চা আমরা নিই আর কি আপনাদেরকে দিই। হ্যাঁ তো সেক্ষেত্রে কেউ যদি বলে আমাকে ইনস্ট্যান্ট এখানে মা দেখান, আমি পারবো না, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মায়ের বিষয় কি হয়, হ্যাঁ মিটিং একটা আমাদের ভিডিও ফুটেজ থাকে, হ্যাঁ ঠিক আছে, যে লক এটা মা হ্যাঁ। এটা বাবা ডেট দিয়ে, তো ওটা আপনার দেখে দিতে পারি। ওকে ঠিক আছে। আর হ্যাঁ, যদি সামনাসামনি মানে আমি এদের কথা বলছি না, হ্যাঁ। কোনো বাচ্চা যদি সামনাসামনি মা থাকে, সে আমার বাইকে বসবে, টুক করে আমি দেখিয়ে দেবো, ওটা নিয়ে শুনি। ঠিক আছে, মানে লোকাল হলে মা। হ্যাঁ, যেরকম আমার মানে আমার আশেপাশে বলে দিচ্ছি, এরপর একটা হ্যাঁ। বিকেল দেখাবো, সেটা আমি জানো মায়ের সাথেই দেখাবো। একদম ঠিক আছে। ঠিক আছে। এদের কত দাম আছে, উইথ কেসিআই উইদাউট কেসিআই? ধামাকা দেবো, দুর্গাপুজো আসছে, ঢাকের তাল মাথায় বাজছে কিন্তু। এটার দাম অনলি 19,999, 19,999 টাকা উইথাউট পেপার। আচ্ছা, উইথ পেপার হলে? উইথ পেপার হলে 23,000 টাকা। 23,000 টাকা। ওকে, মানে 20,000 উইথাউট, আর উইথ 23,000। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এটা ফিমেল আছে, মেল যদি কেউ চায় সেক্ষেত্রে কিরকম কি দাম? দেখো, মেল এই কোয়ালিটির মেল হ্যাঁ মিনিমাম মার্কেটে 28,000 30,000 দাম আছে। আচ্ছা ইভেন অনেকে আমি দেখেছি 40,000 আস্কিং করছে, হ্যাঁ ওটা 40,000টা প্রেফারেবল দাম নয়, আচ্ছা ওটা ঠকানো হচ্ছে। কিন্তু এই কোয়ালিটির মেল মিনিমাম 28-30,000 টাকা দাম আছে। আমি যতটা পারবো, তোমার চ্যানেলের নাম করে এলে আমি ততটা কমিয়ে দেবো। আমি এখন থেকে বলে রাখছি, এদের মেল নিতে গেলে আমার কাছে আমি 25,000 টাকা থেকে 26,000 টাকার মধ্যে করে দেবো, উইথাউট পেপার। আচ্ছা উইথ পেপার পারবো না, হুম। উইথাউট পেপার আমি 25,000 26,000 করে দেবো। ওকে কিন্তু ওই উইথাউট পেপার 28,000 30,000 আমি করবো না, হুম লোককে ঠকাবো না। তুমি কাজ করে বাড়ি আসছো, হুম তোমাকে খেতে দিচ্ছি, কাজে পাঠিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার কোনো এক্সট্রা এর থেকে বড় সম্পর্ক নেই। হুম 2 নম্বর, পেটে তোমার খুব খিদে, হুম খুব গলায় তৃষ্ণা, জল দরকার, খাবার দরকার, পেট তো ভরছে না, নামে মাত্র জল খাবার দিচ্ছে। একটা জিএসডি লার্জ ব্রিড, ইভেন জিএসডি আমার খুব ফেভারিট একটা ব্রিড, সেটার জন্য আমি একটু জ্ঞান নিজে অর্জন করার চেষ্টা করি, প্লাস আমার বন্ধুদের বা ভিউয়ারদের শেয়ার করার চেষ্টা করি। তো জিএসডি কে প্রপার এক্সারসাইজ দিতে হয়। সেকেন্ড, সবাই বলে না মেল কুকুর অ্যাডাল্ট হলেই এই করে সেই করে, বদমাইশি করে, অ্যাগ্রেসিভ হয়ে যায়। একটা কথা বলি, মানুষ হোক বা এরা হোক, একটা ফিজিক্যাল নিড সব লিভিং বিংস এর আছে। সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, মানুষ হতে পারে, একটা টিকটিকি হতে পারে, একটা পর্যন্ত ইঁদুরও হতে পারে। হুম ফিজিক্যাল নিড সবার হয়, একটা পোকারও হয়, বোলতারও হয়। তো সেক্ষেত্রে নেওয়ার আগে ভাবাটা উচিত। আর অ্যাগ্রেসিভনেস কখন আসে, বিশেষ করে জিএসডির, বেঁধে রেখে দিচ্ছেন, ঘরে রেখে দিচ্ছেন, কোনো খেলাধুলা নেই, কিছু নেই, আপনি আপনার মতো কিনে ঘরে রেখে দিয়ে খাবার দিয়ে চলে গেলেন অফিস দিয়ে আপনি এলেন, বা আপনার মিসেসও মানে ডিউটি করেন, হুম প্লাস আপনিও ডিউটি করেন, আপনার যদি কোনো বাচ্চা থাকে সে স্কুল করছে, তো এরা এরা কাকে চিনবে? আপনি মা না, আপনি বাবা না, আমার বন্ধু কেউ, কে আমি কে? তো এরকম এদের কিন্তু সেন্স অনেক হাই, সেন্স অফ হিউমার এদের প্রচুর হাই। এদেরকে ভাববেন, এরা একটা জিনিস জানার পরে সারা জীবন মনে রেখে দেয়, এরা একটা ট্রেনিং জেনে যাওয়ার পরে সারা জীবন মনে রেখে দেয়। কি করে দেয়? আমাকে আজকে বলুন যে ভাই তুমি ক্লাস 10-এ কি শিখেছিলে, একটা ম্যাথামেটিক্স তো আমাকে দিচ্ছি, আমি পারবো না। কিন্তু এদের সেই ইকুয়ালিটিতে যদি দেখতে যাও, একে যদি একটা ক্লাস 10-এর জেনে যাওয়ার পরে একটা ক্লাস 10-এর ম্যাথামেটিক্স দাও, 10 বছর পরে ওটা কমপ্লিট করে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এদের ব্রেন খুব শার্প। এদেরকে পোলাইটলি এদের সাথে বিহেভ করো, ফ্রেন্ডলি থাকো, খেলাধুলা করো, তাহলে কি বকবে না, মারবে না? অবশ্যই সবকিছু যেরকম একটা আমাদের বাচ্চাকে করি
সেই জিনিসগুলো দিন, জীবনে কুকুর অ্যাগ্রেসিভ হবে না। আর 2 নম্বর কথা, অ্যাগ্রেসিভের মধ্যে এটা তো ক্রস নয়, হুম ভালো ব্লাড লাইন, ভালো পেডিগ্রিড ডগ নিলে, মানে জিএসডি বলে বলছি না, যে কোনো হুম। ডগ নিলে ভালো পেডিগ্রিড বাচ্চা জীবনে কামড়াবে না, অ্যাগ্রেসিভ হবে। এবার দেখো চলে এসছে আরো দুখানা জিএসডি। কতই নিয়ে যাচ্ছে এগুলো? একটু ছোট মনে হচ্ছে। পাক্কা 1 মাস। 1 মাস বয়স আছে, এটা দেখো। মেল, আচ্ছা, এটা ফিমেল। ওকে, দেখে নাও। আর একটা কথা বলি, হ্যাঁ অনেকে কি ভাবছে এর একটা কান খাড়া বা পাশেরটা কেন খাড়া নয়, হ্যাঁ তাকে এটা বলবো, এর দেখুন দুটোই কান পড়া। হ্যাঁ। এটা কিন্তু, এরা কিন্তু দুজনে 1 লিটারের, এটা আচ্ছা। ফিমেল এটা মেল। এর কানটা এখন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ অনেকে ভাবে এগুলো ডিওয়ার্মিং ফল্টে হয়, এগুলো ডিওয়ার্মিং ফল্ট, আমি প্রপার প্রেসক্রিপশন দেখিয়ে দেবে। ডিওয়ার্মিং মানে ডক্টর প্রেসক্রিপশন, যে ডেটে যেরকম বলেছে করা আছে। এর এটা কি সিমটম, এটা খাড়া হলো, হুম। এবার এর এই পারেরটার পালা। আর জিএসজির কান টপ করে দুটো একসাথে খাড়া হয় না, একটা একটা করে হয়, হতে হতে এরকম একসাথে হয়ে যায় মাথা দুটো, হুম। তারপর একসাথে আবার মানে ছাড়ে, হুম। উঠে জিনিসটা একসাথে দাঁড়ায় দুটো। তো এর আজকে এটা দাঁড়িয়েছে, হয়তো আপনাদের ভিউয়ারের মধ্যে, আমার ভিউয়ারের মধ্যে কেউ হয়তো আপনারা একটা চুজ করে কিনতে আসছেন, তখন হয়তো এদের দুটোই দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকারই নেই, হ্যাঁ। এটা একটা নর্মাল, এটা একটা এদের প্রসেস। আচ্ছা। আপনি মানে কেউ যদি এই মেলটা কেনে, এর তো কান পড়ে আছে, হুম। তার বাড়িতে গিয়ে কিন্তু সেম সিস্টেমটাই আজ নয় কাল হবে, আচ্ছা, বুঝতে পেরেছো? তো এটা নিয়ে কোনো সেরকম প্রবলেম নয়। ওকে। আর দ্বিতীয়ত, দুটোই লং হেয়ার, দুটোই লং হেয়ার। দুটোই লং কোট। আচ্ছা, এর কি মা বাবা দুজনেই কেসিআই, উইথ কেসিআই? একই বাবা তো ওটাই, বাবা ওটাই, মানে মাও আমার কি? তো স্টার্ট, হ্যাঁ। মা দুটো সেপারেট, আচ্ছা। ঠিক আছে? ওগুলো ছিল 45 ডেজ 42 ডেজের বাচ্চা, হ্যাঁ। আর এগুলো 1 মাসের বাচ্চা। 1 মাসের বাচ্চা। এর ডিওয়ার্মিং কমপ্লিট, এর ভ্যাকসিনের কোনো আপাতত বয়স হয়নি। আচ্ছা, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, এগুলো দেখো লং হেয়ারের বাচ্চা লং আছে। হেয়ার, আমাকে সব লং কোট। এই দেখো, এই টেল দেখো, পুরো লং টেল, ওকে। আর ট্যান কালারটাও দেখিয়ে দিতে একদম। বলবো, একদম ডার্ক ট্যান কালার, পুরো ডার্ক ট্যান কালার, মুখে ব্ল্যাক মার্কস রীতিমতো। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে? বাচ্চা পুরো গোল, দেখো, খালি বয়সে ছোট বলে বাচ্চা হলো একটু সাইজ ছোট, আর হ্যাঁ। কিছুই না। এদের ফুড হ্যাবিট এখন রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টারার খায়, আচ্ছা। দিনে 2 বার খায়, আর দুবেলা কিন্তু অনলি চিকেন, আচ্ছা, রাইস নয়? রাইস দিই, আচ্ছা। অনলি চিকেন, হ্যাঁ। আর যে রয়্যাল ক্যানিনটা হ্যাঁ। ওটা 5 করে দিই, আচ্ছা। আর দুবেলা নর্মাল রয়্যাল ক্যানিন দিই। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলো, একটা জিএসডি কে রাখতে গেলে মোটামুটি কিরম কি খরচা হতে পারে? দেখো একটা কথা বলি, এটা একটা মানে আমি ফট করে একটা বলে দিলাম এত টাকা লাগে, সেটা নয়। হুম। আমরাও মানুষ, হুম। শাহরুখ খানও মানুষ, হুম। সালমান খানও মানুষ, ওদের লাইফের হ্যাবিটস, ওদের কিছু কিছু প্র্যাকটিস থেকে অভ্যস্ত হয়ে গেছে এমন, যেগুলো ওরা চাইলে আমাদের মতো থাকতে পারবে না, হুম। কিন্তু আমরা আমাদের লাইফে বিন্দাস আছি, হ্যাঁ। সবই করছি, ওরাও সব করছে। একদম। তো একে রাখবেন কি করে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু হ্যাঁ, যদি একটা মিনিমাম, একবারে শাহরুখ খানও না হুম। আর একবারে বাজেও না, হ্যাঁ। মধ্যবিত্তদের যেরকম হয়ে গিয়ে থাকে, সেরকম বলতে গেলে যদি আমি অ্যাডাল্টের অবস্থায় বলি, 500 গ্রাম চিকেন ডেলি, ফুড হ্যাবিট বলছি, হ্যাঁ। 500 গ্রাম চিকেন, তার সাথে এবার সবজি রাইস যেটা আছে সেটা পেট বুঝে, সব কুকুর সব জিনিস একই খায় না, হুম। কেউ কম খায় কেউ বেশি খায়, সবার পেটের কিন্তু মাপ আলাদা। একদম। তো সেক্ষেত্রে সেটা আপনারা বুঝে একটা মেজারমেন্ট করে নিলেন, চিকেন, সবজি, ভাত, ওটা এখন 4 বেলা 3 বেলা যে যেরকম অভ্যাস করে, ফিউচারে 2 বেলা। আচ্ছা। আর ব্রেকফাস্টে কেউ ড্রাই ফ্রুট ইউজ করে, কেউ নর্মাল চিকেন, কেউ রুটি, ওটা ডক্টর কনসাল্ট করে নেওয়াটা উচিত। আর 2 নম্বর কথা, রাখার মধ্যে মেনলি আমি বলবো সারা জীবন এদের ভ্যাকসিনেশনটা আপডেট রাখবেন। হ্যাঁ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এদের ডিওয়ার্মিংটা আপডেট রাখবেন, কারণ ডিওয়ার্মিং এর ক্ষেত্রে অনেক অনেক বাজে বাজে প্রবলেম হয় এদের। আর 2 নম্বর কথা, যেন পাপ্পিদের গায়ে বা অ্যাডাল্টেরও গায়ে পোকা না আসে, কারণ পোকা ঘটিত এখন কিছু কিছু রোগ আছে অনেক রকম, ব্যাবেসিয়া, আর্লেচিয়া, হুম। তারপর ইক্যানিস, এগুলো সব হেমোপ্রোটোজোয়া, এগুলো ব্লাড প্যারাসাইটিক রোগ। তো ওই সব রোগ হলে কিন্তু এরা ভেতর দিয়ে একদম শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা কিনবেন ভাবছেন বা যাদের কাছে আছে, পোকাটার থেকে অবশ্যই বেঁচে থাকুন। আর দ্বিতীয়ত ভ্যাকসিনেশন আর ডিওয়ার্মিংটা একদম আপ টু ডেট রাখুন। আচ্ছা, এদের দাম একটু জানতে চাইবো। দাম তো দাদা তোমার ভিডিও মানেই ধামাকা। এটা ফিমেল, এটা মেল। মেলের দাম রাখা হয়েছে 18,000, 18,000। ফিমেলের দাম রাখা হয়েছে 16,000, 16,000। ওকে। আরো একটা ধামাকা দিই, আসবেন পাপ্পি টিপির বয়স হয়ে গেলে
আপনাদেরকে গিফট ফ্রিতে করে দেবো আপনাদের চোখের সামনে, বা আপনারা নিয়ে হাতে করে নিয়ে বরফে দিয়ে দেবো, নিয়ে মনে চলে করো যাবেন। তোমার থেকে কেউ নিল, নেওয়ার পরে আমাদের যেমন শরীর খারাপ হয় এদেরও হতেই পারে, হতেই পারে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে মনে করো যে মানে এদের মিনিমাম সাপোর্ট বা ডাক্তার সার্ভিস, লোকালের মধ্যে হলে ডাক্তার সার্ভিস, এগুলো কি পাওয়া যাবে? 24 ঘন্টা, আচ্ছা 12 মাস, 4টে সপ্তাহ, 7টা দিন, সবসময় আছি। আর কিছু বললাম না। হ্যাঁ নর্মাল মিনিমাম যে গাইড, হতে পারে ঠান্ডা লেগে গেছে, ইয়ে হয়ে গেছে, ডক্টরের সাথে তো কনসাল্ট অবশ্যই করবেন। হুম। কেউ ডক্টর পাচ্ছেন না, বা এটা নর্মাল একটা বিষয় কিছু হয়েছে, হুম। আমার সাথে কন্ট্যাক্ট করুক। আমি যতটা জানি বা আমার যতটা এক্সপিরিয়েন্স, সেটা আমি টোটালটা তার সাথে শেয়ার করব, তাকে মেডিসিন শেয়ার করে দেবো, আশা করছি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর তাছাড়াও অনেকের দেখো মিটিং এর দরকার হয়, হুম। হ্যাঁ, তো সেটা মেলের ক্ষেত্রে হোক ফিমেলের ক্ষেত্রে হোক মিটিং এর সব দরকার। অ্যাভেলেবেল। তারপর হচ্ছে তোমার ধরো ভ্যাকসিনেশন, তারপর গ্রুমিং, এইগুলো সবকিছুই তো আমি দরকার হয়। টোটাল একটা পেট হওয়ার পরে, যা হ্যাঁ। বাড়িতে এরা পৌঁছে যাওয়ার পরে হ্যাঁ যা যা সার্ভিস দরকার, মেডিকেলের দিকে বলুন, গ্রুমিং এর দিকে বলুন, বা বাড়িতে গিয়ে কোনো রকমের ট্রিটমেন্ট বলুন, আমি সবসময় আছি। ব্লাড টেস্ট যা হয়, যা মানে ইন ফিউচার, আমি এদের ক্ষেত্রেই বলছি না, হুম। অন্য বড় যারা আছে, তাই যে কোনো রকম সার্ভিস চাই, আমাকে সারা জীবন পাবে। এবার দেখো চলে এসছে দুখানা বিগেল, কতই নিয়ে যাচ্ছে দাদা এদের আজকে সবে 27 ডেজ এজ, 27 ডেজ। বাচ্চা একদম ফুল মার্কিং, মা সামনে আছে বাচ্চা। হ্যাঁ, মায়েরও দেখো পরিষ্কার ফুল মার্কিং আছে। মায়ের এজ কতদিন? মায়ের এইটা ফার্স্ট মিটিং হলো আজকে, মানে আজকে বলতে এখন ওর 1.5 বছর বয়স। 1.5 বছর, ফার্স্ট মিটিং। আচ্ছা একদম ঠিক আছে, মার্কিং গুলো যে কোনো একটা বাচ্চা ঘুরিয়ে দাও, মার্কিংটা দেখাই। এই দেখো, এই হচ্ছে সামনে তিলক, পায়ে সক্স, ব্যাকে মাফলার, আর এই হচ্ছে তোমার এরও মার্কিং, একদম ফুল মার্কিং। একদম এরও ফুল মার্কিং আছে রীতিমতো। বাচ্চাগুলোর এজ কতদিন? বাচ্চা হলো 27 ডেজ। 27 ডেজ। আচ্ছা, ডিওয়ার্মিং তো প্রপার হয়ে গেছে? ডিওয়ার্মিং কম, মানে এখনো 2টো বাকি আছে। আচ্ছা আপাতত এখন ডেজ হিসেবে যেটা হওয়ার কথা, হ্যাঁ পুরোটা আপ টু ডেট আছে আচ্ছা প্রথমত। আর দ্বিতীয়ত, এই বাচ্চার এই মার্কেটে যা দাম দিতে চলেছি, হ্যাঁ এটাই তোমার ভিডিও, এটাই সেরা অফার ভিডিও, মানে আচ্ছা। অফার প্রাইস আর কি। ওকে ঠিক আছে, ফুল মার্কিং, ফুল সক্স, হ্যাঁ কোনো দিকে কমতি নেই। আর একটা কথা বলে রাখি, এই যে হোম ব্রিড ব্যাপারটা কেন সবাই খোঁজে, কিছু তো ব্যাপার আছে, একটা ভালো জিনিস, ভালো ব্যাপার একটা সবকিছুই থাকে। হ্যাঁ তো এগুলো পিওর প্রপার হোম ব্রিড, হ্যাঁ, বাড়িতে এসে মা দেখে, বাচ্চা দেখে, বাচ্চার খাওয়া দাওয়া সব টোটালটা দেখে বাচ্চারা নিতে পারে। ওকে ঠিক আছে, কি দাম আছে বলো? দাম রেখেছি মাত্র 12,999 টাকা। মেল ফিমেল দুটোই ফিমেল। দুটোই ফিমেল হ্যাঁ। আছে? ওকে ঠিক আছে, দেখে নাও 12,999। এই হচ্ছে বাচ্চা আর এই হচ্ছে মা, দেখে নাও। মেনলি কথা হচ্ছে, আমি নিচে ছেড়ে দেখাতাম, বুঝতেই পারছো বৃষ্টির বৃষ্টি সময় হচ্ছে, একদম একদম। নিচের এই শ্যাওলা পড়ে ছাদে, আর সেই জন্য দেখাতে চাইলাম না। হ্যাঁ তো যারা আর কি এর ডিটেল জানতে চাইছে বা আসতে চাইছে, হ্যাঁ তারা সামনে ছেড়ে দেখে নিতে পারে, কোনো ইস্যু নেই। ঠিক আছে। আর এদের বাবা কি লোকাল তো নিশ্চয়ই? হ্যাঁ, বাবা লোকাল বলতে কি বলতে চাইছো? মানে মানে বাবা যদি দেখতে চায়, হ্যাঁ হ্যাঁ দেখে নিতে পারবে, সামনেই। এবার দেখো চলে এসছে গোল্ডেন রিট্রিভার। এরপরে বাচ্চাটাও দেখাবো। এর কতই নিয়ে যাচ্ছে? এর বেশি বয়স না, এই বছর হয়ে 15-16 মাস 15-16 মাস বাচ্চা। কিন্তু স্টার ডগ নাকি? স্টার্ট এর বাচ্চা তো একটা দেখাবো আর কি। আচ্ছা। যেটা বললাম তোমায় 3.5 মাসের বাচ্চা, ওটাই এটা ওকে ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এ কি মোল্টিং এ আছে এখন? ফুল, এই দেখো না, পুরো মোল্টিং এ আছে রীতিমতো। আচ্ছা, এর একটু ব্লাড লাইন সম্পর্কে একটু বলো। দেখো ব্লাড লাইন সম্পর্কে বলতে গেলে মাইল্ড লাইন নটিক্যাল, হ্যাঁ ব্যাস এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, যারা জানে বুঝে গেল। আর বাবার লাইন হচ্ছে চায়না ডালমা, ডাইরেক্ট ইম্পোর্ট। আচ্ছা, দেখে নাও পরিষ্কার। তার ছেলে আর এরও ছেলে অ্যাভেলেবেল। আচ্ছা, এরও ছেলে অ্যাভেলেবল? তবে মানে যে বাচ্চাটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ তার মাটা কিন্তু নর্মাল। আচ্ছা নর্মাল যে একটা পেট কোয়ালিটির যে গোল্ডেন রিট্রিভার হয়, হ্যাঁ সেটা। এরকম না যে মাও ইম্পোর্ট বা ইম্পোর্ট লাইনে। ঠিক আছে। আচ্ছা, এর তো তার মানে স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। আচ্ছা, স্টার সার্ভিসের ক্ষেত্রে কিরম কি চার্জ নাও, সেটা যদি একটু বলো। চার্জ বলতে গেলে কিছুই না, একটা পিক বাচ্চা দিতে হবে। আচ্ছা। আর যদি কেউ পিক বাচ্চা না দেয়, হ্যাঁ। বা মানে পিক মানিতে মিটিং করে, হ্যাঁ। তাহলে 25,000 ক্যাশ দিয়ে মিটিং করাতে হবে। আচ্ছা, 25,000 ক্যাশ দিয়ে মিটিং করাতে হবে। ওকে ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আর কোনো ক্রাইটেরিয়া আছে মানে তোমাদের? দেখো দাদা, ক্রাইটেরিয়া বলতে গেলে তো অনেক রকম হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো ব্লাড লাইনের ডগকে যখনই মিটিং করানো হয়, হ্যাঁ বিচের প্রোজেস্টেরন টেস্ট, ব্লাড হ্যাঁ। টেস্টের রিপোর্ট দেখাতে হবে। হ্যাঁ প্রোজেস্টেরন কাউন্ট,
ছেলেদের টেস্টোস্টেরন কাউন্ট, হ্যাঁ স্পাম কাউন্ট সব অনেক রকম প্রসেস থাকে। আচ্ছা আমরা বিশ্বাস করে মিটিং দিই, এটাই ব্যাস। Okay. আর এই বিশ্বাসের উপরে কিছু নেই। একদম বাস, sit down, ঠিক আছে sit down। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই যদিও এখনো মোল্টিং আছে, এর আগের ভিডিওতে এ অনেকটা কোয়ালিটি দিয়ে তখন বোঝা যাচ্ছিল। এর লোম অনেক, হ্যাঁ এর মেনলি প্রবলেম হচ্ছে এর যখন শেডিং হয় না, হুম ব্রাশ চালালে তাল লোম ওঠে। গোল্ডেন রিট্রিভারের এই একটা অসুবিধা আছে। অসুবিধা বলতে কি, মল্টিং এর স্টেজটায় হ্যাঁ এদের লোম পার্ট বাই পার্ট একটা আসে না, এরকম যখন টানা হয় না রীতিমতো এরকম তাল মানে একদম জড়িয়ে জারিয়ে চলে এবার আসে। দেখো চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার। বাবাকে তো দেখালাম, দেখানোর পর বাচ্চাটা চলে এসেছে, এটারই কথা বলছিলে নাকি? এটা 3.5 মাস বয়স, আচ্ছা পাপ্পি ডিপি, ডিএইচপিপিআইএল, রেবিস, হ্যাঁ 3টে ভ্যাকসিনই কমপ্লিট, আচ্ছা মানে অল ভ্যাকসিন ডান। আচ্ছা, এই বছরের কোনো ভ্যাকসিন না। ওকে, এখন ফুড হ্যাবিট কি আছে? ফুড আমি চিকেন রাইস খায়, ড্রাই ফ্রুটও খায়, যেটা দিতে পারবে। আচ্ছা ডিম খায়, ওকে চিকেনও খায়। আচ্ছা, কোনো মেডিসিন চলছে? নর্মাল লিভার হজম যেগুলো নর্মাল, মেডিসিন বলতে কিছু চলছে না, নর্মাল ফিডিং সাপ্লিমেন্ট চলছে। আচ্ছা ঠিক আছে। এজ বললে 3 মাস নাকি? 3.5 মাস। 3.5 মাস। মেল না ফিমেল? এটা মেল। মেল আছে? হ্যাঁ। ওকে, মানে স্টার্টের জন্য মানে এর কেসটা আমি বলছি, হ্যাঁ একে একজনের কাছে গেছি মানে আর কি হয়েছিল, হুম তো সে কিছু পার্সোনাল রিজনে আমাকে রিটার্ন করে দেয়। আচ্ছা ঠিক আছে, সে আর কি মনে হয় চলে যাচ্ছে বা এরকম কিছু সামথিং, হ্যাঁ তো সে রিটার্ন করে দেয়। তো এটা হচ্ছে ওটা। আচ্ছা ঠিক আছে। এখন এর কত দাম আছে? দেখুন, একে আমি যখন সেল করেছিলাম তখন অনেক দামে সেল করেছিলাম। এর বাবা জানেনি কে, হ্যাঁ এর গায়ের কালারও দেখে নিতে পারেন, ডার্ক রিচ কালার। এর দাম আমি এখন রেখেছি 10,000 টাকা, 9,999 টাকা। ওকে ভ্যাকসিনেশন কার্ড ফার্ট যা আছে সব পেয়ে যাবে। ওকে ঠিক আছে। আর এই বাবা তো ডাইরেক্ট ইম্পোর্ট? ডাইরেক্ট নেম। ওকে, দেখে নাও পরিষ্কার, এই মুখ মাথা দেখে নাও। এই যে ওই বাবার আর কি ছেলে, সেটা পরিষ্কার দেখেই বোঝা আর যাচ্ছে। প্রচন্ড ভয় পাচ্ছে, বাইরে বেরায় না, এই আজকে প্রথমবার বেরালো। আচ্ছা আচ্ছা আমি হাঁটাবো বলে ভেবেছিলাম হ্যাঁ যে হাঁটি আর কি আপনাদেরকে দেখাবো, কিন্তু হাঁটছে না। দেখুন বেল্টও পরিয়ে রেখেছি কিন্তু হাঁটছে না, কিন্তু ছাড়া থাকলে প্রচন্ড দৌড়াদৌড়ি করে, সেটা আপনারা সামনাসামনি এসে দেখতে চলে এসেছে পারেন। একটা ছোট্ট পম, দেখো খালি। এটা তো অরিজিনাল পম মনে হচ্ছে, টয় পম। কম। কতদিন বয়স আছে এর? এর বয়স হয়ে গেল 3.5 বছর। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, অনেকেই বলে টয় পম। টয় পম কি কোনো ব্রিড হয় বেসিক্যালি? দেখো, টয় পম বলে কিছু আছে বলে তো আমি জানি না, যেটা আছে সেটা হচ্ছে পমেরিয়ান। হ্যাঁ তারপরে যেটা হলো কালচার পমেরিয়ান। হ্যাঁ। কালচার পমেরিয়ান মানেটাও জানতে হবে। কালচার পমেরিয়ান মানে হচ্ছে ওটা রীতিমতো হ্যান্ডমেড না, মানে হিউম্যান মেড হ্যাঁ একটা ব্রিডকে নিয়ে কালচার করে হ্যাঁ সেটাকে ভাঙিয়ে সেটা একটা লাইন বের করা হয়, সেটাকে কালচার পম নাম দেওয়া হয়। আচ্ছা কালচার পম বলে কিন্তু কোনো স্পেসিফিক কোনো ব্রিড হয় না, হ্যাঁ এটা হিউম্যান মেড। ওকে ঠিক আছে। ঠিক আছে। আর এটা তো পম আছে একদম। আর ওই যে লোকে ভাবে না, ভিডিও গুলো দেখায় না বিদেশি, একটু বাচ্চা, হ্যাঁ ওগুলো প্রথমত বয়সে ছোট হয়, আর দ্বিতীয়ত একটা কথা মাথায় রাখবে, এটা একটা এদের স্পিসিসটা ক্যানিন। আচ্ছা ডগের স্পিসিস ক্যানিন হয়, বিড়ালের স্পিসিস ফেলিন হয়। হ্যাঁ তো একটা ক্যানিন স্পিসিসের মানে একটা জিনিস, হ্যাঁ সেটা এইটুকু সাইজের মধ্যে কোথায় ওর লাংস থাকবে, হার্ট থাকবে, লিভার থাকবে, কিডনি থাকবে, ওর প্রপার সিস্টেমটা থাকবে, হ্যাঁ। সেটা আমার নিজেরা ভেবে দেখুন। ওটা বয়স ছোট দেখানো হয়। আর পমেরিয়ানের সাইজ মিনিমাম এতটা হয়, মিনিমাম একটা যদি ওয়েট হিসেবে বলি হ্যাঁ। 3 to 3.5 কিলো। ওকে এটা একটা পমেরিয়ানের ওয়েট। আচ্ছা হ্যাঁ, এবার একটু ওয়েট কম হলো, গ্রোথ আপ ডাউন হলো, সেটা অন্য বিষয়। যে মানুষেরও কেউ 6 ফুট লম্বা, কেউ 4 ফুট একদম। আর কি হাইট, তো সেটা অন্য রকমই পুরো প্রসঙ্গ। তো পমেরিয়ান ব্রিড। আর আরেকটা কথা বলি, একে দেখানোর কারণ হচ্ছে আমার আজকে তো সবাই জানেন কিরম মানে আর কি হ্যাঁ। বৃষ্টি যা ওয়েদার, এর পিক পাপ্পি অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা মেল পাপ্পি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। ফিমেল পাপ্পি অ্যাভেলেবেল আছে, যেটা আপনাদের পছন্দ আপনারা পিক করতে পারেন। আচ্ছা এর পাপ্পি তো ভিডিও দেখাতে পারলাম না একটাই কারণ, যেখানে পাপ্পি হয়েছে হুম। মানে এর পিকটা আমি তুলে আনতে পারিনি, সম্ভব হয়নি, এতটাই দূরে weather আছে। খারাপ, রাস্তা ফাস্তা সবই খারাপ, জানেন সবাই। তো সেক্ষেত্রে কারুর যদি পমেরিয়ানের রিকোয়ারমেন্টস থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি হোয়াটসঅ্যাপে ওর ফটোস ভিডিওস দিয়ে দেবো, ওকে যেটা পছন্দ করবেন সেটাই পিক আপ করে দেবো। ঠিক আছে। কিরম কি দাম একটু যদি বলো? মেল পাপ্পির দাম রাখা হচ্ছে 12,000, হুম। আর ফিমেল পাপ্পির দাম রাখা হচ্ছে 11,000। ভেবে কেউ ওই মানে এটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, মানে সবকিছু ওপেন পাবলিক, ওই কমেন্টে অনেকে অনেক রকম মানে জ্ঞান বললে বাজে দেখায় জিনিসটা। হুম। ঠিক আছে, অনেকে অনেক রকম আর কি কমেন্ট করতেই পারেন, তো জিনিসটা ভেবে চিন্তে করবেন, কারণ অনেকে আছে
এই স্পিচ বাচ্চার দাম এত, সেটা না, কিন্তু জিনিসটা বুঝুন, পমেরিয়ান আর স্পিচের অনেক তফাৎ। একটা স্পিচ বাচ্চা বয়সে যতই দেখতে এখন, আমি আপনাকে মানে দাদা আমি তোমাকে সিরিয়াসলি বলছি, আমি তার ভালো কোয়ালিটির জার্মান স্পিচ বাচ্চা দেখাবো, তোমাকে যদি স্যামোয়েড বলে তুমি বিশ্বাস করে নেবে, কিন্তু ওটাকে আদৌ স্যামোয়েড, জিনিসটা বড় হোক তবে তো বুঝবেন জিনিসটা কি। তো এই যে পমেরিয়ান স্পিচ, এটাকে গুলিয়ে ফেলবেন না। আমার কাছে যেটা রয়েছে প্রপার পমেরিয়ান রয়েছে, সাইজ এখনই ছোট ফুলের মতো বাচ্চা, ফিউচারে কি হয় দেখুন, তারপর আমাকে বলুন যে দাদা আপনি দাম নিয়ে আমায় বাজে জিনিস দিয়েছেন, বা আপনি যা জিনিস দিয়েছেন সঠিক দাম নিয়েছেন, সেটা আমাকে তখন বলুন। কিন্তু 6 মাসের আগে যে অনার সে বলে না বেসিক্যালি, ওই কমেন্টে আমাকে বলতে আসবেন না প্লিজ। যদি ক্ষমতা থাকে আমি ডাইরেক্ট কল করে বলবো। আর একটা জিনিস বলে দিই যে অনেকটা মানে ও যে বড় হয়ে কি হবে সেটা অনেকটা এর বাবাকে দেখলে বোঝা যায়, অবশ্যই, কারণ বাবার যা বডি ওয়েট আছে সেটাই তো হওয়া উচিত। এক নম্বর বাবার বডি ওয়েট। হ্যাঁ আর যদি কেউ মা দেখতে চান, হ্যাঁ আমি কি বলেছিলাম প্রথমে ভিডিওর শুরুতে, যে মা যদি সামনাসামনি থাকে আমার পসিবল আয়ত্তের মধ্যে, হ্যাঁ। আমি মা দেখাবো। হ্যাঁ। তো আমি এর পমেরিয়ানের যে মা, হ্যাঁ। বাচ্চার মা, আমি মাকেও দেখিয়ে দেবো। বাবা রইলো, মা দেখে নিল, আর যে প্রুফ, মেন প্রুফ, সেটা যে ভিডিওটা, সেই টাইমটা, সেই ভিডিওটা আমি আর একবার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো, লোকে কিভাবে আসবে সেটা একটু জানতে চাইবো, আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বার। আমার অ্যাড্রেসটা হচ্ছে এটা কলকাতা বেহালা শিবরামপুর বা মহেশতলা শিবরামপুর। আমার কন্ট্যাক্ট নাম্বার 6291793164। এটা তোমার হোয়াটসঅ্যাপও আছে, নর্মাল কন্ট্যাক্টসও আছে। আর আচ্ছা। 2 নম্বর কথা হচ্ছে আসবেন কি করে, কেউ যদি বাস রুট করে আসতে চান, হ্যাঁ বাসে করে আসতে গেলে মানে যদি হাওড়া দিয়ে কেউ আসতে চান, একটাই বাস ধরবেন 12C/1, ওটার লাস্ট স্টপেজ হচ্ছে আমাদের শিবরামপুর। আচ্ছা। আর দ্বিতীয়ত কেউ যদি ট্রেন রুটে আসতে চান, অনেক অনেক রকম অপশন পাবেন। প্রথমত আমাদের মাজেরা স্টেশন পাবেন, হ্যাঁ দ্বিতীয়ত আমাদের এখানে আকড়া স্টেশন হলো, বজবজ স্টেশন হলো, তো সব রকম এগুলো সব আমাদের নিয়ার বাই প্লেস। আচ্ছা, আর মেট্রোতে করে আসতে হলে ডাইরেক্ট এখান থেকে, মানে যেখান থেকে মেট্রো ধরবেন, মহানায়ক উত্তম কুমার টলিগঞ্জ, টলিগঞ্জে নেবে অটো ধরবেন চৌরাস্তা, বেহালা চৌরাস্তা, ওখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা গিয়ে আপনাদের পিক করে নেবো। ঠিক আছে। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমার অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল, ইনক্লুডিং বাংলাদেশ অ্যাভেলেবেল, প্লাস ইন্ডিয়ান নিয়ার বাই কান্ট্রি লাইক নেপাল, ভুটান, শ্রীলঙ্কার দিকে সেরকম ক্লায়েন্ট আসে না, যদি হয় সেটাও অ্যাভেলেবেল, নিয়ার বাই কান্ট্রি। আর ইন্ডিয়ার মধ্যে আন্দামানও নিশ্চয়ই অ্যাভেলেবেল। হ্যাঁ, সব জায়গা করে দেবো, ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া তো করে দেবোই, প্লাস ফরেন কান্ট্রি হবে। স্পেশালি আমি বাংলাদেশি ভাইদের, দাদাদের জন্য বলবো, বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তার কারণ আমি যেটা দেখেছি, বেশিরভাগটা বাংলাদেশের ক্লায়েন্টরা আর কি চেষ্টা করে এখান থেকে নেওয়ার, কোনো কারণে হয়তো পায় না, বা যারা দিতে পারে তারা থেকে নেয়। তো আমার কাছে বাংলাদেশও অ্যাভেলেবেল রয়েছে, নেপালও রয়েছে, ভুটানও রয়েছে। তাহলে দেখতেই পেলেন, মাত্র 9,999 টাকা থেকে পাপ্পি স্টার্টেড হচ্ছে। আর আপনাদের জন্য যে লং কোটের জার্মান শেপার্ড গুলো দেখালাম, সেটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের সমস্ত রকম ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিছু কিন্তু কমেন্টসে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।